বসে কাপড় পরে আছে। এই তো মা দুর্গার বালা জোড়া, 5,000 টাকাও রয়েছে। বালা জোড়া চুরি যায়নি, ফতেমা কিছুই নিয়ে যায়নি। এটা কি চিঠি? এতে কি লেখা আছে? তবে কি মা নিজেই? কি রে, এত কাছে পেয়ে আমাকে চিনতে পারলি না তুই? তোরা কি ভেবেছিলিস আমি বালা জোড়া চুরি করে নিয়েছি? তাই কখনো হয়? ওটা তো আমারই জিনিস, তবে আসার সময় খুলে রাখতে ভুলে গিয়েছিলাম, পরে গিয়ে আবার রেখে এসেছি। আমার তো ষষ্ঠীর দিন এমনি তোদের বাড়ি যাওয়ার ছিল, তাই 4 ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে চলে এসেছি। ভেবেছিলাম কয়টা দিন তোদের বাড়ি থাকবো, ভালো মন্দ খাবো, কিন্তু রাঁধুনি না পেয়ে তোদের যা করুণ অবস্থা হয়েছিল তা আর সহ্য করতে পারলাম না। তারপর তুই যা মামা করে কাঁদতে লাগলি, আমি না গিয়ে আর উপায় রইল না, তাই তোদের বাড়ি রাঁধুনি হয়েই রইলাম, তোদের একটু সাহায্য করব বলে। কি রে, এবার তোদের সব সংশয় মিটলো? মা, এ তুমি কি করলে মা? শেষ পর্যন্ত তুমি আমাদের এভাবে সাহায্য করলে। আমি কেন মা, তুমি আমাদের এত কাছে ছিলে, তবু আমরা তোমাকে চিনতে পারিনি। তুমি তুমি আমাদের ক্ষমা করো মা, আমাদের ক্ষমা করো। কি গো, তুমি এখানে? কি হয়েছে, তুমি কাঁদছো কেন? এ কি, বালা টাকা সব এখানে পড়ে আছে। এটা কিসের চিঠি? মা, মা নিজে এসেছিলেন আমাদের বাড়ি, আমাদের বুঝতে দিলেন না? মা, মাগো, তোমার অপার কৃপা মা, তোমার অপার কৃপা। হ্যাঁ গো, মায়ের অপার করুণা, তিনি আমাদের বিপদ থেকে উদ্ধার করেছে, কিন্তু কিন্তু আমরা তাকে চিনতে পারিনি। সত্যি মা, তোমার অপার করুণা, সন্তানের দুঃখ তাই তুমি সহ্য করতে পারোনি। মা, আমরা তোমাকে চিনতে পারিনি, তুমি আমাদের ক্ষমা করো মা, আমাদের ক্ষমা করো। চিরকাল এমনি ভাবেই আমাদের সাথে থেকো। মা আছে আর আমি আছি, ভাবনা কি আছে আমার? মা আছে আর আমি আছি, ভাবনা কি আছে আমার? মার হাতে খাই বড়ি, মার হাতে খাই বড়ি, মা নিয়েছে আমার ভার। মা আছে না আমি আছি, ভাবনা কি আছে আমার? আমাদের নাটক অন্তর্যামী এখানেই শেষ হলো।